বাংলার গ্রামীণ জীবনে কুমোরের কর্তৃত্ব আজও অম্লান। তারা শুধু মাটির জিনিস বানায় না, তাদের হাতের ছোঁয়ায় মাটি যেন পায় নতুন প্রাণ। মাটি কেটে পিটিয়ে আর ভিজিয়ে কুমোরেরা প্রস্তুত করেন তাদের শিল্পের কাঁচামাল। এই যে বিভিন্ন আলপনা আঁকা বিভিন্ন জিনিস, এগুলো কি কাজে ব্যবহৃত হয়? এগুলো ওগুলো বিয়ে বিয়ে লাগে। বিয়ের কাজে না? ধূপদানি, সকল প্রকারই মাল আছে, ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক দেখতে পাচ্ছি। না হলেও দু 100 পদের মাল আছে। কে বাস লিডার, কে বাস এইগুলো দিয়ে কি কাজ হয়? যে এগুলো ফিল্টার, এগুলো মুড়ি বাজে। মুড়ি ভাজা। আর এই যে দইয়ের খুঁটি না? না হলেও 100 পদের মাল আছে। এইগুলো দিয়ে কি হয়? যে এটা পিঠা, পিঠা, বাবা পিঠা। ভাপা পিঠা। হ্যাঁ। আর এগুলো চিতই পিঠা চাষ না? হ্যাঁ, আর এটা পরে দেখুন ঢাকুন। এটা দিয়ে কি কাজ হয়? এটা দিয়ে রুটি তাওয়া, হ্যাঁ রুটি বাজে। রুটি ভাজা। হ্যাঁ, এটা কি রে? মাছ দেওয়ার পাতিল, মাছ ধোয়া পাতিল। আর ওইটা কি? ওইটা ধান ভিজানো বাটি। ধান ভেজানো বাটি। আর এগুলো কি কাজে ব্যবহৃত হয়? ওগুলো পূজা লাগে, এটা ওইটা পূজা লাগে কলস। এটা কি? এটা মালসা, মালসা। এগুলো কি কালো? এগুলো ওগুলো মালসা। এগুলো মালসা। এই মাটির গন্ধেই লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য। আর কুমোরের নিপুণ হাতে জন্ম নেয় হাঁড়ি, কলস, গ্লাস, প্রদীপ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস। রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে মজবুত হয় এসব শিল্পকর্ম। প্রতিটি জিনিসের এক একটা গল্প বলে, মাটির গল্প, কষ্টের গল্প আর সৃজনশীলতার গল্প। কুমোরের মাটির জিনিস শুধু ঘরের কাজে নয়, আমাদের সংস্কৃতির অংশ। মাটির প্রদীপের জলে উৎসবের আলো, মাটির খেলনায় হাসে শিশুদের মুখ। এই শিল্প শুধু কুমোরের নয়, এক পরিবারের, এক সম্প্রদায়ের জীবিকা। তবু আধুনিকতার ভিড়ে এই মাটির জিনিস হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিলতেছে না তো বর্তমান যুগের সাথে। মানে এইগুলোতে সিলভার প্লাস্টিকের যে মাটির জিনিসপত্র হারাই রেখেছে। হ্যাঁ হ্যাঁ, সিলভার প্লাস্টিকই তো আমাদের খেয়াল আছে। কিন্তু এখনো মাটির পাতিলে যদি ভাত রান্না যায়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভাত কিন্তু সকাল 9টায় রান্নাবেন, রাত্রি 9টা পর্যন্ত থাকবে, তাও আলাবে না। মাটির পাতিলে। মাটির পাতিলে। মাটির এটা কোন আছে? হ্যাঁ, মাটির পাতিলে ভাত আলায় না। এই সিলভার প্লাস্টিকে বা সিলভারে রান্নলে কিন্তু ভাত আলায় যায়। কিন্তু দোষ হয় চাউলের, আসলে কিন্তু চাউলের দোষ রান্ধে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার ওটা আমরা শিখি নেই, এটা হলো মূল কথা। আমি বিশেষ করে আমি শিখি নেই এটা। যদি দোকানদারি আপনার, করতে করতে হ্যাঁ, আপনার দোকান ধরেন, আপনার দোকানে আসার আগে যদি প্রতিদিন 10টা করে মাল বানায়, ঠিক না, আমি দোকানও করলাম, হয়তো দোকানে আসা আধা ঘন্টা দেরি হইলো, কিন্তু ওই প্রতিদিন 10টা মাল বানাইলে ওই দেখা গেল 10 দিনে 100 হয়ে গেল, ঠিক না, হিসাব হলো এটা। কিন্তু আসলে মূল বিষয়টাই হলো শিখিনি, ঠিক আছে। ভাই এই ব্যবসা কতদিন ধরে করতেছেন? আমি ব্যবসা করতেছি এই 20-25 বছর ধরে। এই এই মাটির জিনিসপত্র দোকান না? হ্যাঁ হ্যাঁ। আপনার কি প্রথমে মানে মানে নাকি পারিবারিক ভাবে নাকি এমনি? না, এটা আমার স্কুল জীবনের পর থেকে এটার ভিতরে আমি। মানে বাবা দাদাকে করতো নাকি? হ্যাঁ, আগে বাবা করতো, আমার বড় ভাই করতো। এই যে আলপনা আঁকতেছেন, এগুলো কত করে বিক্রি করেন? এই হাড়িগুলো বিক্রি হয় 120 টাকা থেকে 150 টাকা পার পিস। এই হাড়িগুলো কিসে ব্যবহৃত হয়? এগুলো ম্যাক্সিমাম বিয়ে অনুষ্ঠানে দেওয়া হয়। আলপনার কাজ আপনি শিখছেন কোন ক্ষেত্রে? এটা তো আসলে কারো থেকে আমি শিখি নাই, নিজের থেকেই। আমাদের বাড়ি, আমাদের গ্রামে আরো অনেকেই করে। তারা যে ঠাকুর বানায়, ঠিক আছে, প্রতিমার কাজ করে, হ্যাঁ হ্যাঁ। ওই দেখা দেখি আমি শিখছি প্র্যাকটিক্যালি। আহ, আরো কি কি জিনিস বিক্রি করেন? মোটামুটি মাটির যেসব জিনিস পাওয়া যায় আর কি, মানে যেগুলা ব্যবহার করে মানুষ, আগে করতো, এখনো অবশ্য কম করে, কিন্তু আপনার
মাটির সবকিছুই আছে আমাদের দোকানে। আর এটাই কানাইপুরের ঐতিহ্য, আপনার কানাইপুর পালহাটা। বলেন। এগুলো যেগুলো দেখতেছেন আমি আজকে হাটের দিন এগুলো করতেছি, আসলে এগুলো আমার হাটের দিন কেনা বেচা বাদ দিয়ে আমার অবশ্য করা লাগতেছে। এগুলো আর্জেন্ট আমার অর্ডার আছে, এই জন্য প্রায় 8-10টা হাড়ি আমার দিতে হবে সন্ধ্যার পরে। বিয়ের নাকি? হ্যাঁ, এটা বিয়ের হাড়ি। এই বড় হাড়িগুলো তো রং হবে না? হ্যাঁ, এগুলো যা দেখতেছেন এই যে হলুদ রং করা, এগুলো সবই এই হাড়িগুলো কত টাকা বিক্রি করেন এগুলো? ওই বড়গুলো এগুলো 200-250 টাকা। আর এই কলস? খরচ ওই বড় সাইজটা 200-250 টাকা। এই যে আর বড়, যেগুলো দেখছি এগুলো তো রং হবে? হ্যাঁ এগুলো রং হবে, এগুলো বিক্রি হয় 250 টাকা, 300 টাকা, 900। এগুলো যা দেখতেছেন হলুদ রং করা, এগুলো সব এটা ওই কি জিনিস আলপনা এটা? হবে। ওটা মালসা বলে, ওই ভাতের পাতিলের মার গালে আর কি, ভাতের মার গালে। আর তারপর আপনার ভিতরে অনেক কিছু আছে, আপনি ভিতরে যেয়ে দেখতে পারেন। ওগুলো তাল তাল গাছের হাড়ি। ভিতরে দেখেন ভাত কাপ প্লেট আছে বর্তমান যুগের, এই চা সুন্দর খাওয়ার সুন্দর কাপ মগ আছে, মগ না? হ্যাঁ, পানি খাওয়া মগ আছে, অনেক কিছু এটা আছে। সিংহ? বাচ্চাদের খেলনা, সিংহ আছে, ঘোড়া আছে, পুতুল আছে। এই মগ আছে, হ্যাঁ মানে এই কয়েলদানি আছে, মানে যা কিছু পাওয়া যায় আপনার সবই আছে। হ্যাঁ, এইগুলো কি জিনিস ভাই এগুলো? ওই লম্বাটা ওইটা হলো রান্নাঘরের ওই বন্ধু চুলার পাইপ, রান্নাঘরের কাজে ব্যবহার ও, হয়, ধোয়া বাইরে নো। মানে যা যা দরকার আপনার কাছে মাটির সবকিছু আছে আপনার কাছে। হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর ঢাকুন দেখতেছি। এইগুলো কি জিনিস ভাই এগুলো? এগুলো কড়াই ডাক না। কড়াই ঢাকুন, হ্যাঁ? ভাতের প্লেট? ভাত খাওয়া প্লেট। ভাত খাওয়ার প্লেট গুলো কত করে বিক্রি করেন? ওগুলা মোটামুটি 80 টাকা থেকে 100 টাকা করতে বেশি। 80 টাকা থেকে 100 টাকা ভাত খাওয়ার প্লেট। এগুলো কি ভাই আপনারা নিজেরাই তৈরি করেন নাকি? না, এগুলো আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে সংগ্রহ করতে হয়। এ কোথা থেকে আনেন? ওই প্লেট গুলো আনতে হচ্ছে হলো বাগবাড়ি থেকে। বাগবাড়ি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকায়। হ্যাঁ বলতেছি আপনাদের এলাকায়। হ্যাঁ। তারপর আছে কিছু কুষ্টিয়া থেকে আসে। আর যেগুলো দেখতেছেন এগুলো আমাদের পার্শ্ববর্তী এলাকার থেকে। আপনারা কিছু তৈরি করেন না? আমরা কিছু তৈরি করি, আসলে তো অতটা সময় পাই না, আমরা দোকানদারি করি, সকালে আসি রাত্রে যাই, আসলে অতটা সময় দিতে পারি না। এগুলো তো আলাদা সময় লাগে তৈরি করতে। বাড়িতে মহিলারা কাজ করে, যেমন দইয়ের পাত্র, তারপর পিঠার সাজ, রুটি সেকার তাওয়া, ভাতের পাতিলের ঢাকুন করার ঢাকুন, এগুলো মহিলারা করে। আলপনা গুলো বিয়ে বাড়িতে চলে যায় না? হ্যাঁ, পরে দেওয়া লাগবে হলো টিয়া কালার। টিয়া কালারের পর দেওয়া লাগবে গোলাপি। গোলাপি কালার দেওয়ার পরে তারপর হলো এক পদের আঠা আছে, আঠা দেবো, তারপর দেবো বার্নিশ, তাহলে হলো কমপ্লিট হবে। আসলে শিল্পীর কাজ এটা মনের একটা মাধুরীর ব্যাপার, ঠিক আছে। আসলে অনেকে চেষ্টা করলেও পারবে না, ঠিক আছে। এটা একটা ধৈর্যের ব্যাপার বা মনের একটা মাধুরীর ব্যাপার আছে। মাটির তৈরি এসব জিনিস আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব, কারণ মাটির সাথে জড়িয়ে আছে আমাদের শিকড়, আমাদের অস্তিত্ব। হাটে কিংবা মেলায় যখন সারি সারি মাটির জিনিস সাজানো থাকে, তখন সেটি হয়ে ওঠে বাংলার ঐতিহ্যের এক রঙিন প্রদর্শনী। মাটির প্রদীপে আলোকিত হয় পূজা পার্বণ, মাটির হাঁড়িতে রান্না হলে বাড়ে খাবারের স্বাদ। আজও মাটির জিনিস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি, মানুষ আর ঐতিহ্যের সাথে আমাদের গভীর সম্পর্কের কথা। কুমোরের হাতের ছোঁয়া তাই কেবল শিল্প নয়, এটি আমাদের শিকড়ের গল্প।